আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যখন একটা দিন কেমন গেল এইটা যখন নিজের সাথে নিজে রিফ্লেকশন করি, তখন কি কখনো চিন্তা করে দেখি যে আসলে রিফ্লেকশনের মেজারমেন্টটা কি রাইট হচ্ছে কিনা? যেমন আমরা দৈর্ঘ্য মাপতে গেলে মিটার ইউজ করতেছি, কিন্তু যখন বড় দৈর্ঘ্য মাপছি তখন কিলোমিটার, বা যখন স্পেসে যাচ্ছি তখন কিন্তু আমরা হচ্ছে লাইট ইয়ার ছাড়া কিন্তু মেজারমেন্ট করতে পারি না, বিকজ অফ দ্য শিয়ার সাইজ অফ ইট। ঠিক সেরকমভাবে আমাদের লাইফও কিন্তু প্রত্যেকের লাইফ কিন্তু প্রচুর পরিমাণে ডিফারেন্ট কনটেক্সট দিয়ে ভর্তি। যেমন ধরে নিতে পারেন যে আমার লাইফ একটা নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে বা গণ্ডির মধ্যে বন্দি, মানে এটার কনটেক্সট ধারা মানে মানে এমনভাবে হচ্ছে যে এনরিচড, যে আমরা অন্য কোনো কিছু যখন অন্য কারোর সাথে কম্পেয়ার করতে যাই তখন আসলে অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন হয় না। যেমন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমাকে একটা সার্টেন টাইপ অফ টাস্ক করতে হয়, যেটা একটা ডক্টর ডিফারেন্ট টাইপস অফ লাইফস্টাইল বা ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেস রুটিনের মধ্যে দিয়ে যায়। সো আলটিমেটলি বলা যেতে পারে যখন আমি একটা ইঞ্জিনিয়ার এবং একটা ডক্টরের মধ্যে কম্প্যারিজন করব, তখন কিন্তু অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন হবে না। হ্যাঁ, সো এইটার জন্যই আমি মানে কামিং ব্যাক টু আওয়ার অরিজিনাল পয়েন্ট, যে কিভাবে আসলে আমরা আমাদেরকে মেজার করতেছি, যাতে আমরা বলতে পারি যে যেই উদ্দেশ্যের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি সেটা কি আসলেও কি আমরা রাইটভাবে যাচ্ছি, নাকি হচ্ছে বলা যেতে পারে সবাই যেভাবে চিন্তা করে মানে ট্রেডিশনালি সেভাবেই আমরা চিন্তা করছি। তো ব্যাপারটা এমন হতে পারে না যে আমাদের প্রত্যেকের পার্সোনালি ভেরি ডিফারেন্ট। অবশ্য কিছু কমন ফ্যাক্টর থাকে, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিক ইন সাম ওয়ে। সো তার যে লাইফের কনটেক্সট সেটা এত ডিফারেন্ট হতে পারে যে আমার থেকে। সো আমি যদি এক্সপেক্ট করি যে সে আমার মতোই ডিল করবে লাইফটাকে, ইটস গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট। এবং মানে এটা দেখা যাবে যে আলটিমেটলি এই ইউনিকনেসটা এত ইউনিক যে আপনি যেই লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে গিয়েছেন, ইনফ্যাক্ট আপনার সিবলিং থেকেও আপনি কিন্তু অনেক ডিফারেন্ট। যদিও দেখা যাবে যে আপনারা দুজনেই একই পরিবেশে বড় হয়েছেন, তারা তারপরেও কিন্তু দেখা যায় যে অনেক রকমের বৈসাদৃশ্য আসে। সো যেই কথাতে আমরা মানে শুরু করেছিলাম যে আলটিমেটলি আমরা কিভাবে নিজেদেরকে পরিমাপ করি, পরিমাপ করাটা খুব ইম্পর্ট্যান্ট। পরিমাপ করলেই আমরা বলতে পারবো যে আমরা আসলে কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাচ্ছি। সো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি আপনাদের সামনে রাখতে চাই। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে আমরা পরিমাপ করছি, পরিমাপ করে আমাদের আসলে আলটিমেট উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা আমরা যদি এভাবে চিন্তা করি যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু আবেগ থাকে বা ইমোশন থাকে। প্রত্যেকটা ইমোশন যেমন ধরে বলা যেতে পারে, আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে একটা বা দুইটা শব্দের মাধ্যমে আপনি আপনার পার্সোনালিটিকে ফুটিয়ে তুলবেন। ধরেন থাকতে পারে না যে আপনার বাসায় একজন মানুষ খুবই হাস্যোজ্জ্বল, অলওয়েজ মানে সবসময় সে হাসি খুশি থাকে। তাকে যদি আমরা হচ্ছে যে জয় বা ইমোশন মানে হাসি বা জয় এরকম একটা ইমোশন দিয়ে স্পেসিফাই করি, তাহলে কিন্তু মানে আলটিমেটলি তাদের মানে আমরা কিন্তু অনেকেই অ্যাগ্রি করতে পারবো। সো মানে ব্যাপারটা এরকম আর কি, যে ওই ইমোশনটাই কিন্তু তার আলটিমেটলি লাইফের একটা বলা যেতে পারে কি আম, একটা মেজারমেন্ট স্টিক। সো এখন যদি আমি চিন্তা করি যে আমিও লাইফের মধ্যে অ্যাটলিস্ট চেষ্টা করতে চাই যে আমি হাসি খুশি থাকবো, বা আমি আসলে হচ্ছে যে জয়াস ফিল করব। তো এই ক্ষেত্রে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আলটিমেটলি আমি এই মেজারমেন্টটা রাখতে পারি যে প্রতিদিন আমি কি চেষ্টা করতেছি যে আমি নিজেকে অ্যাটলিস্ট কোনো একটা কিছু দিয়ে রিওয়ার্ড করার, যেটাতে আমি আসলে ফিল করি যে ট্রুলি হ্যাপি ফিল করি। হ্যাপি ফিল মানে এই না যে আমি আসলে হচ্ছে অলওয়েজ মানে হ্যাপি ফিল বলতে আমি বোঝাচ্ছি মিনিংফুলি হ্যাপি আর কি। যে আপনি যেই কাজটাই করছেন সেটার মাধ্যমে আপনি আপনার আত্মার মধ্যে একটা সন্তুষ্টির একটা আম, লক্ষণ দেখতে পাচ্ছেন। সো ওইটাকে আমি বলতেছি। সো ঠিক মানে আলটিমেটলি রাইট প্রশ্ন দিয়ে যদি আমরা নিজেদেরকে মেজার করতে পারি, তখন আমরা বুঝবো যে আসলে হচ্ছে আমরা কি আসলে আমাদের যে ইনটেন্ডেড আউটকাম সেই দিকে যাচ্ছি, নাকি আমরা আসলে বলা যেতে পারে যে একটা গণ্ডির মধ্যে ঘোরাফেরা করছি। তো এমন যদি চিন্তা করতে পারেন যে আপনি যদি একটা ভালো আম, কি থাকে না যে একটা ভালো ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে আপনি কিভাবে আসলে নিজেকে করবেন? তো আপনার আইডেন্টিটি হবে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। আপনি আসলে হচ্ছে যে জিনিসগুলো যে ট্রেডসগুলো একটা আপনি যেই ইঞ্জিনিয়ারদেরকে রেসপেক্ট করেন তার মধ্যে যে জিনিসগুলো আছে সেটা আপনি চান আপনার মধ্যে আসুক। তো এটা আসার জন্য আলটিমেটলি কীভাবে আসলে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন? সো আলটিমেটলি ওই প্রশ্নগুলোই হচ্ছে আপনার মেজারমেন্ট স্টিক হবে। সো এটার মানে এই না যে আপনি একদিনে 10টা মানে 10টা বড় বড় টাস্ক বা কমপ্লেক্স টাস্ক করে ফেলতেছেন।
এটা একটা মেজারমেন্ট স্টিক হতে পারে, বাট আলটিমেটলি দ্য আইডিয়া হচ্ছে যে আপনি কি ওই দিকে যাচ্ছেন কি না, এবং আপনার যে প্রশ্নগুলো যেগুলো দিয়ে আপনি মেজার করেন সেটা কি আপনাকে ওই দিকে নিয়ে যাচ্ছে কি না। আমি হয়তোবা মানে অনেক গুলিয়ে ফেলছি, মানে অনেক বড় হয়ে যাচ্ছে। সিম্পলি বলতে গেলে আপনি যাই করেন না কেন, আপনার প্রশ্ন যেন আপনাকে ওই আইডেন্টিটির দিকে নিয়ে যায়। যেমন একটা ইঞ্জিনিয়ার হতে হলে যেই একটা মানে ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ার যেভাবে নিজেকে লিড করে, আপনি কি সেভাবে আসলে নিজেকে লিড করতে পারছেন কিনা, বা ওই দিকে যাচ্ছেন কিনা। সো ওই প্রশ্নগুলি হচ্ছে যে আপনার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিমাপক হিসেবে কাজ করবে। আমি যেমন একটা মানে নিজের ইয়ার্ডস্টিক হিসেবে আমি কিছু প্রশ্ন রেখেছি, যেমন ফর এক্সাম্পল আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছি কিনা। এটা আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি মানে বিইং আ মুসলিম, মানে একটা বলা যেতে পারে প্র্যাকটিসিং মুসলিম ইজ কাইন্ড অফ লাইক দি ফার্স্ট পিলার ফর মি। মানে আমার জন্য আমার লাইফের আইডেন্টিটি হিসেবে আমি অ্যাজ আ মুসলিম আমি ওই আইডেন্টিটিকে ট্রিট করতে চাচ্ছি, যে ওইটা হচ্ছে যে আমার জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা আইডেন্টিটি। আমি হয়তো বা হচ্ছে সম্পূর্ণ কাজ মানে সম্পূর্ণ সঠিকভাবে করতে পারতেছি না, বাট আমি চেষ্টা করব যেন এভরিডে আমি একটু বেশি করে মানে একটু ভালোভাবে ওই আইডেন্টিটির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি। সেকেন্ড একটা আমার ইয়ার্ড স্টিক হচ্ছে যে মানে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, বা হচ্ছে একটা ভালো ফিটনেস ধরে রাখা। তো এখন যেহেতু আমি হচ্ছে ওভারওয়েট, আমি চাচ্ছি যে আমি এভরিডে ওয়ার্কআউট হোক বা সামান্য কিছু অ্যাক্টিভিটিস হোক, আমি করে ওই দিকে যেন যেতে পারি, যে একটা গুড একটা হেলদি পারসন যেভাবে মানে হেলদি মিন হচ্ছে যে ইন আ গুড ওয়ে পারসন যেভাবে আসলে নিজেদের বডিকে ট্রিট করে, আমি সেভাবে আসলে চেষ্টা করবো অ্যাটলিস্ট, যদি পুরোপুরি মানে ওই সেশনটা কমপ্লিট নাও করতে পারি, অ্যাটলিস্ট সামান্য কিছু করা। সো আমি এইভাবে আসলে চাচ্ছি যে ওই আইডেন্টিটির সাথে নিজেকে ম্যাচ করানোর। সো এইভাবে আমি আসলে হচ্ছে আমার কোয়েশ্চেন্সগুলোকে প্রিপেয়ার করেছি, এবং আমি চেষ্টা করছি যে ওই দিকে কানেক্ট করার। এবং আমি আশা করব, বা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও রিকমেন্ড করব যে আপনারা এইভাবে চিন্তা করে দেখতে পারেন, এর এটা আপনার জন্য কেমন ফ্রুটফুল একটা আউটকাম নিয়ে আসে। সো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসবো আরও কিছু কন্টেন্ট নিয়ে। তারপর হচ্ছে যে আমরা আরও এই ব্যাপার নিয়ে আরও ডিসকাস করতে পারবো ইনশাল্লাহ। আমাকে জানাবেন আপনাদের আরও অন্য কোনো ফিডব্যাক থাকলে।